প্রমাণিত। ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা আমার নবীর হাদিস দ্বারা প্রমাণিত। তারপরে মাটি দেওয়ার পরে সম্মিলিত মুনাজাত, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। এই আমার জালসাতে মিলাদ ও ফাতিহায় চারিসা ও চাহারুমে যদি আপনারা সম্মিলিত দোয়া করেন, এই সম্মিলিত দোয়া ও মুনাজাত এটা জায়েজ, মুস্তাহাব, এটা নেকির কাজ। একাকী কেউ যদি দোয়া করে, একাকী দোয়া করা অপেক্ষা সম্মিলিত মুনাজাত আল্লাহ বেশি পছন্দ করেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই মর্মে আমি দুইখানা হাদিস দিচ্ছি, আমার বক্তৃতা সমাপ্ত করছি। ইমাম তাবরানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবরানী শরীফের মধ্যে জিলদ নাম্বার তাবরানী শরীফ আপনার মুজামে কবির তাবরানীর মধ্যে জিলদ নাম্বার 9 এর মধ্যে হাদিস কান লিপিবদ্ধ করেছেন। তাছাড়া ইমাম আপনার হাইসামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমাউ যাওয়াইদ জিলদ নাম্বার 10 পেজ নাম্বার 169 এর মধ্যে হাদিস কান লিপিবদ্ধ করেছেন। হাদিসের শেষে লিপিবদ্ধ করেছেন রওয়াতুহু সিকা, এর যতগুলো রাবি আছে সমস্ত রাবি হলো মজবুত রাবি, হাদিসটি সহিহ সনদে বর্ণিত আছে। এই হাদিসের মধ্যে আমার নবী আপনার নবী ইরশাদ করেছেন, লা ইয়াজতামিউ মালাউন ফায়াদউ বাযুহুম ওয়া ইউআমিনু সাইরুহুম ইল্লা আজাবাহুমুল্লাহ। নবীজি বলছেন, যখন অনেকগুলো মানুষ একত্রিত হবে, অনেকগুলো মানুষ ইজতিমা করবে, অনেকগুলো মানুষ সম্মিলিত হবে, সম্মিলিত হওয়ার পরে ফায়াদউ বাযুহুম তন্মধ্যে কেউ দোয়া করবে, ওয়া ইউআমিনু সাইরুহুম আম্মানা ইউআমিনু মানে হলো আমিন বলা, সাইর মানে সমস্ত, হুম মানে তাদের, ওয়া ইউআমিনু সাইরুহুম আর বাকি সমস্ত ব্যক্তিরা আমিন আমিন বলবে। আল্লাহ রাসূল বলেছেন, যখন অনেকগুলো মানুষ একত্রিত হয়, একজন দোয়া করবে, বাকি সমস্ত ব্যক্তিরা আমিন আমিন বলবে। ইল্লা আজাবাহুমুল্লাহ, একাকী কেউ যদি দোয়া করে, সেই দোয়াটা আল্লাহ কবুল নাও করতে পারেন। একাকী দোয়া কবুল আল্লাহর কাছে না হতে পারে, কিন্তু নবী বলছেন একত্রিত হয়ে সম্মিলিত হয়ে একজন দোয়া করছে, বাকি সমস্ত ব্যক্তিরা আমিন আমিন বলছে, এই দোয়া আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অবশ্যই বলে কি করেন ভাই? কবুল করেন। যদি অবশ্যই অবশ্যই কবুল করেন, তাহলে সম্মিলিত মুনাজাত চলবে কি চলবে না? এই হারা বলেন না, এই চলবে কি চলবে না? এই জন্য সম্মিলিত মুনাজাত চালাবেন। এছাড়া আরো বহু হাদিস আছে, তবে মন দিল আপনাদের একটু অন্যদিকে, একটু টেস্ট আমার অনেকটা নিলেন, এখন সময় একটু অন্য হয়েছে। আর তাছাড়া প্রধান বক্তার উপস্থিতিতে আমাদের বেশি আলোচনা করা সঠিক নয়। আমি কোরআন শরীফ থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিন বান্দারা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করো। ইউ হ্যাভ টু এন্টার ইন ইসলাম কমপ্লিটলি, আপনাকে ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করতে হবে। এর অর্থ হলো ইউ হ্যাভ টু বি কমপ্লিট মুসলিম, আপনাকে খাঁটি এবং পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যেতে হবে। আমাদের সবাইকে খাঁটি মুসলমান হয়ে জীবন অতিবাহিত করা তৌফিক দান করুন, বলেন আমিন। এই বলে আমার বক্তৃতায় ইতি টানছি। বক্তৃতার মাঝে কোনো ব্যক্তি যদি